অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বিমান যোগাযোগ শুরু হবার পর থেকে বিগত বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই পবিত্র স্থানসমূহে দিবারাত্রি বা সার্বক্ষণিক আসার সুব্যবস্থা হয়েছে। হজ ও ওমরা পালনকারী সকল মুসলমান ভাইয়ের সৌদি আরবে গমনাগমন সহজ করা এবং সাধ্যানুসারে সব ধরনের খেদমতের সুব্যবস্থা করা আমাদের দায়িত্ব বলে মনে করি। আপনাদের প্রতি আমাদের প্রাণ ঢালা শুভেচ্ছা। আপনাদের মকবুল হজ, সার্বক্ষণিক সুস্থতা, সার্বিক কল্যাণ কামনা এবং অবারিত শুকরিয়া আদায় করছি। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات। হজ ইসলামের 5 রুকনের একটি, যা আল্লাহ তাআলা বিত্তবান বান্দাদের প্রতি ফরজ করেছেন। আল্লাহ জাল্লা শানহু ইরশাদ করেন, এই ঘর পর্যন্ত পৌঁছার মতো সামর্থ্যবান মানুষের জন্য আল্লাহর এই অধিকার রয়েছে যে তারা যেন হজ সম্পন্ন করে। জীবনে একবার হজ করা ফরজ। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হজ জীবনে একবার। অতএব যে ব্যক্তি একাধিকবার হজ করবেন তার জন্য তা হবে নফল। হজ ফরজ হওয়ার জন্য ইসলাম 5টি শর্ত আরোপ করেছে। 1. মুসলমান হওয়া। 2. সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া। 3. প্রাপ্তবয়স্ক হওয়া। যদি অপ্রাপ্তবয়স্ক কেউ হজ আদায় করে তাহলে তার ফরজিয়াত আদায় হবে না। প্রাপ্তবয়স্ক হবার জন্য 3টি নিদর্শন থাকতে হবে। তা হল স্বপ্নদোষ হওয়া, নাভির নিচে লোম গজানো আর 15 বছরে উপনীত হওয়া। 4. স্বাধীন হওয়া, পরাধীনদের উপর হজ ফরজ নয়। 5. শারীরিক ও আর্থিক সামর্থ্যবান হওয়া। সুতরাং যিনি হজের সফরে থাকাকালীন সময়ে স্বীয় পরিবারের যাবতীয় খরচ বহনের সামর্থ্য রাখে না তার জন্য হজ ফরজ নয়। আর যদি কারো আর্থিক সামর্থ্য আছে কিন্তু শারীরিক সামর্থ্য নেই, তিনি প্রতিনিধি নিয়োগ করে অর্থাৎ তার নিজের পরিবর্তে অন্য কাউকে দিয়ে
হজ করাতে পারেন। এখানে মহিলাদের জন্য বিশেষভাবে স্বতন্ত্র একটি শর্ত আরোপ করা হয়েছে, আর তা হল যে মহিলা হজ করবেন তার সাথে তার একজন মোহরেম থাকতে হবে। যে মহিলার সামর্থ্যবান মোহরেম নেই তার জন্য হজ উমরা ও হজে গমনের জন্য সর্বপ্রথম কাজ হল সৌদি সরকারের ভিসা গ্রহণ করা। এটি সৌদি আরব গমন ও সফরের সৌদি সরকারের সিলমোহরযুক্ত আইন সঙ্গত প্রমাণপত্র। হজ উপলক্ষে পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিনিধিরা অতিরিক্ত দায়িত্ব পালন করাকে কর্তব্য বলে মনে করে এবং হজে যেতে আগ্রহ পোষণকারীদের আবেদনপত্র গ্রহণের প্রস্তুতি গ্রহণ করে। তেমনিভাবে সৌদি হজ মন্ত্রণালয় হজের শিক্ষা ও নিয়ম পদ্ধতি প্রচার করতে থাকে, যা সৌদি সরকার কর্তৃক হজ পালনকারীদের উদ্দেশ্যেই করা হয়ে থাকে। হজের আবেদনপত্র পেশ করার সর্বশেষ তারিখ জিলকদ মাসের 25 তারিখ নির্ধারণ করা হয়েছে। সৌদি প্রতিনিধিগণ ভিসা আবেদনকারীদের সৌদি আরব পৌঁছাবার শেষ তারিখ সম্পর্কে অবহিত করবেন। সেই সাথে হজ শেষে দেশে প্রত্যাবর্তনের শেষ তারিখ ভ্রমণ টিকেটের উপর লিপিবদ্ধ করার ব্যাপারে তাগিদ প্রদান করবেন। হজের ফরজিয়াত আদায়ের পরে সৌদি আরবে অবস্থান করার ভিসা ধারণ করা বৈধ নয়। হজের যে ভিসা বিনামূল্যে প্রদান করা হবে তা নির্দিষ্ট সনদপত্রের ভিত্তিতে প্রদান করা হবে। এছাড়াও সফরের আইনসঙ্গত সনদপত্র, ভিসা তলবের ফর্মে আসা যাওয়ার টিকেটের কথা উল্লেখ করতে হবে, যার উপর প্রত্যাবর্তনের তারিখ লিপিবদ্ধ থাকবে। এছাড়া মেডিকেল সার্টিফিকেট, যা পেটের রোগমুক্ত বলে প্রমাণিত, তা সংযুক্ত করতে হবে। আর এজেন্ট অফিসের বিভিন্ন সেবা গ্রহণের জন্য সৌদি সরকারের নিকট গ্রহণযোগ্য ব্যাংকের 2টি চেক প্রদান করতে হবে। প্রথম চেকটি প্রথম উপনীত বন্দরে এজেন্ট অফিসের বিভিন্ন সেবা গ্রহণের বিনিময় হিসেবে, যেমন মক্কায় অবস্থিত জমজম ও তাওয়াফ সংস্থার সেবা, মদিনায় পথ প্রদর্শকদের সেবা এবং আরাফাত ও মিনায় অবস্থানের তাঁবু ভাড়া হিসেবে গ্রহণীয়। আর দ্বিতীয় চেকটি যোগাযোগ ও পরিবহন ভাড়া হিসেবে গ্রহণীয়। এছাড়াও হাজিগণের থাকা খাওয়া, চলাফেরার খরচ বাবদ পাথেয় রাখা কর্তব্য। এ ব্যাপারে ভ্রমণ চেক সঙ্গে রাখা খুবই প্রয়োজন, যাতে যে কোনো স্থানে সৌদি মুদ্রা বিনিময় সহজ হয়। হজের যাবতীয় খরচ হালাল মাল থেকে নেওয়া ওয়াজিব। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতা ব্যতীত কিছু কবুল করেন না। সুতরাং যে ব্যক্তির মাল হালাল নয় সে যেন হজ না করে। যদি কেউ ঋণ করে হজ করে তার হজ শুদ্ধ হবে, কিন্তু তা শরীয়তের পরিপন্থী। আল্লাহর সন্তুষ্টি ও পরকালের মুক্তি হজ ও ওমরার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। হাজিগণকে মানুষের দায় দায়িত্ব থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া উচিত, আর স্বীয় সম্পদ ও তার উপর অর্পিত ঋণের তালিকা লিপিবদ্ধ করে সাক্ষী নির্ধারণ করা উচিত। যখন কোনো মুসলমান হজ করার ইচ্ছা পোষণ করবেন, তার জন্য স্বীয় সন্তান সন্ততি ও পরিবার বর্গের প্রতি তাকওয়ার ওসিয়ত করা মুস্তাহাব। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো, হয়তোবা তোমরা সফল কাম হবে। তেমনি হজকারী ব্যক্তির হজ ও ওমরা আহকাম সম্পর্কিত মাসায়েল সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত, যেন নিজের হজে কার্যাবলী নিজেই সম্পন্ন করতে সক্ষম হয়। সৌদি সরকার পবিত্র স্থানগুলির সম্মান ও মর্যাদা রক্ষার দায়িত্ব গ্রহণ করেছে। হজ বিষয়ক প্রাদেশিক পরিষদ ও কেন্দ্রীয় পরিষদ বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। মন্ত্রণালয়গুলি সরকারিভাবে পবিত্র স্থানগুলির রক্ষণাবেক্ষণের অনেকগুলি পূর্ণাঙ্গ পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা এবছর হজ সমাপ্তির পর বাস্তবায়ন শুরু হবে। যে মুহূর্তে আমাদের প্রকৌশলীরা এই শুষ্ক মরুভূমিকে সজীব ও উর্বর করে তুলছে এবং সহনশীল মৃদুমন্দ শীতল ধারার ব্যবস্থা করছে, তখন হারামাইন শরীফাইনের উন্নয়নমূলক কাজগুলি প্রতি বছরই দ্রুত সমাপ্ত করা হচ্ছে। হারামাইনের খাদেম হিসেবে আল্লাহর মেহমান হাজি সাহেবদেরকে উপহারস্বরূপ শীতল পানি বিতরণ করছে। এটা সৌদি সরকারের রাষ্ট্রীয় দায়িত্ব পালনের প্রকৃষ্ট উদাহরণ। হজ পালন করতে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, মন্ত্রীবর্গ, অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ অংশ নিয়ে থাকেন।
যার অগ্র